আমাদের অবস্থা না এখন এমন অবস্থা হয়ে গেছে আমাদের সনাতন ধর্মের মানুষের, দেখে লজ্জা করা উচিত। সারা গায়ে ট্যাটু করে ঘুরে বেড়াচ্ছে, লজ্জা করে না? এখন মেয়েদের দশা, এমন পোশাক পরবে অঙ্গ প্রত্যঙ্গ লোককে দেখাতে লজ্জা করে না? তুলসীর মালা পরতে লজ্জা করে। নারীর লজ্জা ভূষণ এই শব্দটা দুদিন পর মুছে যাবে। আছে নারীর লজ্জা? বাবার হাত ধরে মেয়ে রাস্তায় বেরিয়েছে, বাবা লজ্জায় মেয়ের দিকে তাকাতে পারছে। এখন যদি কোনো ছেলে কিছু বলে ফেলে, সারা রাস্তার লোক গিয়ে তার ঘাড়ে উঠে পড়বে, আরে তোমার মেয়েটা কি পোশাক পরে বেরিয়েছে। কোথায় আছে সময়? একটু পরিবর্তন যদি আমরা একটু ভেবে দেখি না, একটু অনেক পরিবর্তন হয়ে যাবে। এই কয়েকদিন আগে বাবা একটা ঘটনা বলি শুনুন। ওই স্টেশনারি দোকানে গেছি কয়েকটা জিনিস কিনতে, দেখি একটা মালা টাঙানো আছে, প্যাকেট করে বিক্রি হচ্ছে। জিজ্ঞেস করলাম দাম কত? বলছে 250 টাকা। মালাটাই কি আছে একটু শুনুন। যে চেনটা করা আছে, বেলকাঠি দেওয়া আছে, সবুজ রং করা আছে, লকেটটা ধান দেওয়া আছে, তুলসী কাঠি দেওয়া আছে, আর কয়েকটা গুটি কয়েক কাঠের পুঁতি দেওয়া আছে। তার দাম 250 টাকা। বলছে এই, আমি বলি এর আর কোনো নেই, মানে আর কয়েকটা দেখি না, ভালো লাগছে জিনিসটা, দেখতে চাইলাম। বলছে না, এনেছিলাম 50 পিস, সব বিক্রি হয়ে গেছে, এই 4 দিনে একটাই আছে, তুমি যদি লিখিয়ে দাও তোমার জন্য পরের সপ্তাহে এনে এত বিক্রি। বলে হ্যাঁ গো, মানুষের রুচিবোধ বলি হয়। 20 টাকা দিয়ে তুলসীর মালা কিনতে পারে, রং করি সেটা লজ্জায় লেগে। ওই তো একই জিনিস রং করে বিক্রি করছে, পড়ছে। লোহা ভাঙা, টিন ভাঙা বিক্রি হয়, তাও দেখি কানে ঝুলিয়ে। সাইকেলের রিংটা তবু ছোট কানের থেকে, লরির রিং মনে হয় পড়বে, তাও পড়বে। প্রতি বছর নতুন নতুন সিরিয়াল বেরোবে, তার নাম ধরে জামা কাপড় বেরোবে, কার এখানে ফাটা, কার ওখানে ফুটো, কার এখান দিয়ে পালিয়ে গেছে, কার ছিঁড়িয়ে গেছে। মানে এখন শুধু চিন্তা ভাবনা করি, মা ছেঁড়া জামা কাপড় ফেলে দেবেন না, পরে বেরোবেন। শুধু যদি কেউ জিজ্ঞেস করে ছিঁড়ে গেছে, বলে দেবেন নতুন মার্কেটে এসে, সারা পড়িয়ে যাবে, ছবি তুলে নিয়ে দোকানে ছুটবেন এই ছেঁড়া জামা। এইরকম মানুষের মনোপ্রবৃত্তি এসেছে। আগে জানতাম বড় লোকেরা ভালো জামা পরে আর গরিবেরা ছেঁড়া চুরি পরে। এখন বেশি বড় লোকেরাই ছেঁড়া চুরি পরে। দোকানে গিয়ে দেখবে যেটার বেশি ছিট কম, সেটার দাম তত বেশি। বাচ্চাগুলো যখন ঘুরে বেড়ায় দেখবে ছোট ছোট গুলো, সে বড়দের একদম বড় বড় জামা পরে পড়ে যাবে, হোঁচটকে তবুও পড়বে। আর যত বড় হয় তত অন্নপ্রাশনের জামা টেনে পড়তে ইচ্ছে। ভাই বোনে জামাগুলো রেখে দেবে, ওগুলো সেলাই করে দিলে ওরা পরবে। তাই মায়েদের চরণ ধরে বলে যাই, কিছু অন্তত রীতি রেওয়াজ পালন করো, মডার্ন হও, না অসুবিধা নেই, নিজের সংস্কৃতিকে ভুলে গিয়ে নয়। প্রতিটা দেশের মানুষ আমাদের ভারতবর্ষকে প্রণাম করে, ভারতবর্ষের মাটিকে সম্মান করে আমাদের সংস্কৃতির জন্য। তাই তোমরা সেটা ধরে রাখার চেষ্টা করো। প্রত্যেকের কাছে চরণ ধরে নিবেদন, নিজেরা করো। কেউ ভুল করলে তাকে বলো। কেউ ভুল করছে বলে তার হাতে ধরে আমি চলে যাব না, কেউ ভুল করছে তাকে হাতে ধরে আমি ঠিক পথে আনি। কেউ তুলসীর মালা পরেনি, আমি পরেছি, সে বললো খারাপ হয়েছে, আমি খুলে দিলাম, এটা কিন্তু ওর সঙ্গে আমি চলে গেলাম, আমি ঠিক পথে আছি, ওকে হাতে ধরে টেনে আমি পড়াবো, এটা সঠিক। যে নাস্তিক তাকে পড়াতে পারো না, যে নাস্তিক তার কথা শুনে তুমি খুলে দাও। কোনটা করা উচিত? তুই পড়েছিস, মাকে গিয়ে আজকেই বলবি, বল আমাকে পড়াও। এখানে থাকলে মাকে বল আমাকে পড়িয়ে দেবে। এত সামনে বসে কীর্তন শুনছে, কেন গলায় তুলসীর মালা? একটা কথা বলি মা, যদি মনে করো যে বড় হলে পড়াবো, এখানে যদি অনেক মায়েরা আছে বাচ্চাদেরকে নিয়ে আমি বলছি, অনেকে ভাবে এই বয়সে দেবো না, বড় হলে পড়াবো, ভুল ধারণা। ও কিন্তু যদি 14-15 বছরে হয়ে যায়, ওকে তুমি হারগিজ পড়াতে পারবে, এখন পড়িয়ে দাও, খুলবে না। বড় হয়ে গেলে পড়াও, সে কিন্তু পড়বে। কারণ মায়া ঢুকে যাচ্ছে, লজ্জা এসে যাবে, লজ্জা আসার আগে দাও।
যতক্ষণ কাদা ডালা নরম থাকবে বাঁকানো যাবে, শুকনো হয়ে গেলে বাঁকাতে চাইলে ভেঙে যাবে, কিন্তু আকার সে নেবে না। তাই মা সবাই পালন করবে তো নিত্যানন্দ ত্রয়োদশী, রাধে রাধে। আর দোল পূর্ণিমা তো সবাই জানো, সেটাও পালন করতে হবে। আমার গৌর হরির আবির্ভাব তিথি দোল পূর্ণিমা, আর আমার নিতাই চাঁদের আবির্ভাব তিথি নিত্যানন্দ ত্রয়োদশী, মানে আপনার ভীম একাদশীর একদিন পর নিত্যানন্দ ত্রয়োদশী, তাহলে দুটো দিন। একজনের আবির্ভাব হলো নদিয়ায়, একজনের আবির্ভাব হলো বীরভূমে। একজন 1486 খ্রিস্টাব্দে, গৌরহরি 1486 খ্রিস্টাব্দে, গৌরহরির ঠিক আনুমানিক 12 বছর পূর্বে মানে 1474 খ্রিস্টাব্দে আমার নিতাই চাঁদের আবির্ভাব। গৌরহরির পিতা মাতার নাম হচ্ছে সচী মাতা আর জগন্নাথ মিশ্র, আর এদিকে হারাই পণ্ডিত আর পদ্মাবতী। মনে থাকবে পদ্মাবতী হারাই পণ্ডিত মায়ের যে সংসার বিবাহিত জীবন বহুদিনের, কিন্তু কোনো সন্তান নেই। যেই মায়ের সন্তান নেই সেই মা বোঝে কি জ্বালা। বহুদিন সন্তান নাই, হে গোবিন্দ তোমার সেবার জন্য একটি সন্তান দাও, তোমার সেবার জন্য একটা সন্তান দাও। দেখতে 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 বহুদিন পর মা গর্ভবতী হলো। দেখতে দেখতে দিন যায়, 10 মাস 10 দিন পূরণ হয়েছে। যেই না পূরণ হলো, কি হলো গো? আজ শুভ দিনে শুভক্ষণে আমার নিতাই চাঁদের আবির্ভাব হচ্ছে, একটু উলুধ্বনি নেই। আজ জনম লভিল, আজ শুভ দিনে শুভক্ষণে জনম লভিল, শুভ দিনে শুভক্ষণে জনম লইল, আজ শুভ দিনে শুভক্ষণে জনম লভিল। পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল। আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ ধরে না, ঘরে ঘরে শঙ্খধ্বনি, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে শঙ্খধ্বনি, আনন্দ ধরে না, ঘরে ঘরে হরিধ্বনি, নিতাই গৌর হরি হরি বল। আনন্দ ধরে না, ঘরে ঘরে হরিধ্বনি, আনন্দ ধরে না, ঘরে ঘরে হরিধ্বনি, আনন্দ ধরে না। আচ্ছা, নিতাই চাঁদের আবির্ভাব হলো। আমি বলেছি আমি যে পদটা গিয়েছি ধীরে ধীরে যাব, একটা একটা শব্দ করে করে বিশ্লেষণ করে যাব। চলো আরেকবার স্মরণ করে নি। রাঢ়দেশ নাম এক চক্রা গ্রাম, হারাই পণ্ডিত ঘরে। রাঢ়দেশটা বাদ দিয়ে পুরোটা হয়ে গেছে। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জন্মিলা হলধরে। এই রাঢ়দেশ আর হলধর দুটো বাদ রয়ে গেছে, কিন্তু চলো রাঢ়দেশটা জেনে নি, হলধরটা আবার গিয়ে পড়ে জানবো। রাঢ়দেশ শব্দের অর্থ কি? যে অঞ্চলে চাষবাস হয় না, মানে বৃষ্টিপাত খুব কম, রুক্ষ মাটি, চাষবাস হয় না, সেই অঞ্চলটাকে বলা হয় রাঢ়দেশ। এখনকার অনেক কলকারখানা আছে, চাষবাস না করলেও চলে যাচ্ছে। অনেকেই চাষবাস করে না, চাকরি করে, কোন ব্যবসা করে। তখনকার দিনে সেটা নয়, চাষবাস প্রধান। কিন্তু যে অঞ্চলে চাষবাসই হয় না, কি হবে? খাদ্যাভাব, অভাব, দুর্ভিক্ষ দেখা দিল। যেই না মহাপুরুষের আবির্ভাব, চৈতন্য ভাগবত গ্রন্থে বলছে, সেই হতে সর্বসুমঙ্গল, সর্বসুমঙ্গল, দুর্ভিক্ষ দারিদ্র দশ খণ্ডিল দুর্ভিক্ষ হরি হরি খণ্ডিল সকল। সব দুর্ভিক্ষ ধীরে ধীরে দূরে চলে যেতে লাগলো। এইবার মা, এই যে পদ্মা দিদির ছেলে হয়েছে, দেখতে যাবে? যাবে তো? সবাই দেখতে আসবে। এইবার ছেলেটাকে দেখতে কেমন হয়েছে? হ্যাঁ গো মা, দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে? রাবণ, রাবণ, রাবণ। আমার দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে গো? এই মেয়েটা। আমার কাকে দেখতে সুন্দর বলো? কাকে পছন্দ তোমাদের? হ্যাঁ, কাকে? গৌর হরিকে? আহা, সবার মামা, সবার মামা বলছে। কে গো? সবার মামা। তোর মামা কে? সবার মামা।
চাঁদ মামা, কাউকে দেখতে সুন্দর হলে কি বলে? চাঁদ পানা মুখ বলতে না? দেবতা, মা গৌরহরি বা কৃষ্ণ যাই বলেন, ভগবান দেবতা। দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর হচ্ছে চন্দ্র দেবতা। বলছে আজকে যে ছেলেটা এসেছে না মায়ের কোল জুড়ে, চাঁদ লজ্জায় মুখ লুকা। এইবার ভাবো কেমন দেখতে। একবার এত সুন্দর বাচ্চাকে দেখে কেউ মুখ বন্ধ রাখতে পারবে? তুমি দেখলে কি বলবে? খুব সুন্দর হয়েছে। কি সুন্দর দেখতে। এইবার মা তোমার সামনে যদি তোমার ছেলেকে বলে কি সুন্দর দেখতে, তুমি কি করবে? এই কালো টিপ দেবে বলেছে, সূর্যের মতো। তা দিয়ে এসো। হরি বল হরি বল। মা কি করছে গো? সবাই বলছে তো, ঠেকে দিচ্ছে। মহাজন এক পাশে দাঁড়িয়ে হাসছে আর বলছে যে জগৎবাসী দাঁড়ে দাঁড়ে ঘুরবে বলে এসেছে, তাকে তুমি ঢেকে দিচ্ছ। এই হচ্ছে মা। সন্তান যত বড়ই হোক, যত মহানই হোক, যত বড় বীর পুরুষই হোক না কেন, মায়ের কাছে সেই ছোটটি রয়ে গেল। মায়ের কাছে যাকে সবাই মান্য করে, মা তবুও তাকে বলবে আমার ছেলেটা কিচ্ছু শিখলো, আয় বস, খাইয়ে দি একটু, খেতেও জানে। এই তো মা। হরিবল হরিবল। ধীরে ধীরে ছেলেটা দিন যাচ্ছে। এবারে কি করতে হবে গো? এবার কি করবে? ছেলেটা তো এসে গেল, কেটে গেল তো একদিন দুদিন। এবার কি করবে? নাম রাখতে হবে তো। কি নাম রাখবে? পিন্টু। পিন্টু। চাঁদ নাম রাখবি? হরি বল। আমার তোমরা কি নাম রাখবে? এখন সব শর্টকাট নাম রাখতে হবে। হ্যাঁ, এখন শর্টকাট নাম রাখতে হবে। পিন্টু, সন্টু, মন্টু, পাপাই, টুপাই। এখন বড় নাম ডাকতেও তো কষ্ট। কি নাম রাখবে বলো? মানুষ শর্টকাটটা এখন বেশি পছন্দ করে না মা? আর শর্টকাট করতে 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 এমন হয়ে গেছে এখন প্রণামটা কেমন হয়? শর্টকাট প্রণাম। ও বাবা, একদম মানে বলে না এই কাজটা আমার এক আঙুলের খেল। এখন ভগবানের ভক্তিও এক আঙুলের। এক আঙুল দিয়ে ভগবান পরের জন্মে না করুক, এক হাত দিয়েই পাঠাবে, তখন করেই প্রণাম করবে। দুটো হাত দিয়েছে ভগবানকে, লোক দেখানো প্রণাম করে লাভ নেই। তো লোক দেখানো প্রণাম নাক পর্যন্তই ওঠে, কপালকে যায় না, মাথাকে যায় না, বুকে আসে না। কোথায় আছে মানুষ? আপনি বলবেন মা এত বড় বড় কথা বলছো, আমি বাড়ি থেকে অফিস যাওয়ার পথে 20টা মন্দির পড়ে নেমে নেমে প্রণাম করতে করতে অফিস থেকে বাড়ি আসার সময় হল। এটাও ঠিক কথা, তাই তো? ব্যাস, নত স্বীকার করো, মাথাটা নত করো। লোক দেখানো প্রণাম করে লাভ নেই। ভগবানের কাছে কখনো মাথা উঁচু করতে নেই। অহংকার জগৎকে দেখাও, ভগবানকে মাথা নত করলেই হবে। ওই লোক দেখানো প্রণাম করে লাভ। যখন আমাদের আদরের সন্তান জন্ম নেয়, আমরা তাদের নাম খুব আদরের রাখি। হিরে, মানিক, সোনা, রতন, দামি গ্রহরত্নের নামে রাখি না? মানিক যেমন মূল্যবান, আমার কাছে আমার সন্তানটাও ঠিক সেরকম মূল্যবান, এই রূপ ভেবে রাখি। কিন্তু আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের মনে এত আনন্দ, এই দামি গ্রহরত্নের নামে আর নাম নয়, এই গ্রহরত্নের যিনি পরিচালক তার নামে নামকরণ হবে। কে গো? গ্রহরত্নের পরিচালক কে? এই ধন সম্পত্তির কে পরিচালনা করে? কুবের। কুবেরের ধন বলে না? তো বাবা আজকে ছেলেটার নাম রাখা হয়েছে, জোরে বলো, কুবের। ধীরে ধীরে ছেলেটা বড় হয়। এখন ছেলে যত বড় হয় বাবা মায়ের চিন্তা তত বাড়ে। একমাত্র সন্তান, সন্তান আবার স্বাভাবিক নয়। কোথাও ডুগডুগি বাজিয়ে খেলা দেখালে বাচ্চারা সেখানে ভিড় করে, কিন্তু এ ছেলেই এমন
কোন বৈষ্ণব নাম গাইলে তার সঙ্গে চলে যায়, নামে বড় আনন্দ পায়। কি নামের নেশা তার! মায়ের এবার ভয় হতে শুরু করেছে, এতটুকু ছেলের এত ভক্তি তো ভালো নয়। কিন্তু হারাই পণ্ডিত সব জানে, পণ্ডিত মানুষ গণনা করে দেখে নিয়েছে কি হতে পারে। মাকে সান্ত্বনা দেয়, শুধু দুশ্চিন্তা করো, ছাড়ো তো, আমার ছেলে একদম ঠিক আছে। বাবাও বুকে পাথর চেপে নিয়েছে। হ্যাঁ, দেখতে দেখতে দিন যাচ্ছে, ছেলেটা বড় হচ্ছে। একদিন সকাল বেলায় উঠে বলছে, ওমা মা, ওমা অনেক বেলা হয়ে গেল, ওমা আমি খেলা করতে যাই, ওই দেখো বন্ধুরা ডাকতে এসেছে। না আজকে যেতে হবে না, অনেক বেলা হয়ে গেছে। ওমা যাই না, আমি তাড়াতাড়ি চলে আসবো। না বললাম তো, ও মা যাই না। এখন মা না না বলছে, আর বাবা বাইরে থেকে বন্ধুরা ডাকছে, আই কুবেরা, আরে কতক্ষণ দাঁড়াবো, ছেলে আর ঘরে থাকবে। ঘর থেকে ছুটে বেরিয়ে যাচ্ছে, মা ছুটে বেরিয়ে এসেছে, আর বাবা যেই না দাঁড়াতে বলেছে, ছেলেটা পেছন ঘুরে বলছে, ও মা চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। ছেলেটা চলে এসেছে বন মাঝে। এই শোন, আমরা প্রতিদিন নানান রকম খেলা খেলি, আজকে আমার ইচ্ছে আমরা নামের খেলা খেলবো। আচ্ছা কিরকম করে খেলবো? বলে আমি যেমন করব তোরাও আমার দেখা দেখি তেমন করবি, আর আমি যেমন বলবো তোরা আমার শুনে শুনে তেমন বলবি। কি গো মা, খেলবে? নামের খেলা খেলবে? প্রেমানন্দে মেতে হরি বলা। আজকে বন মাঝে প্রেমানন্দে মেতে হরি বলছে, আর যেই না হরি বলছে কি হয়েছে জানো? হরি নামের বন্যা জেগে এলো। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেগে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেগে এলো। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেগে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেগে এলো। ওটার যাই বলি হারি, ওটার তরঙ্গ ভারী। ওটার যাই বলি হারি, ওটার তরঙ্গ ভারী। ওটার যাই বলি হারি। ওটার তরঙ্গ ভারী। আমার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারে। প্রেম তরঙ্গ দিচ্ছে সাঁতার গোলক বিহারি। আমার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। দেখো প্রেম তরঙ্গ দিচ্ছে সাঁতার গোলক বিহারি। বন্যার যাই বলি হারি, ওটার তরঙ্গ ভারী। হ্যাঁ গো, বন্যা দেখেছো? হ্যাঁ, আমার সমুদ্র এলাকায় ঘুরতে গেছো? যখন ছোটখাটো ঢেউ দেয় খুব ভালো লাগে না, আর বড় ঢেউ দিলে কি হয়? ভয় লাগে, সব ডুবে যায়। হ্যাঁ, বলছে আজকে নাম প্রেমের বন্যা হয়েছে, আর তরঙ্গ তরঙ্গ মানে ঢেউ, এত বড় বড় ঢেউ দিচ্ছে যে সবাই সবাই ডুবে যাচ্ছে। আর সেই প্রেম তরঙ্গে সাঁতার দিচ্ছে কে? গোলক বিহারী। গোলক বিহারী মানে কে গো? গোলক বিহারী মানে কে? হ্যাঁ, নারায়ণ। যিনি নারায়ণ তিনি শ্রীকৃষ্ণ, তিনি শ্রী রামচন্দ্র, তিনি গৌর হরি। এবার বলো কে হয়? নামের বন্যা হয়েছে, তাতে সাঁতার দিচ্ছে গৌর হরি। হ্যাঁ হ্যাঁ গো, নারায়ণ হতে পারে গোলক বিহারী, কৃষ্ণ হতে পারে দ্বারকাধীশ্বর, কিন্তু কেউ নাম গায়নি। নিজের নাম নিজেই গায়, আবার নিজেই নাচে, সে হলোই আমাদের পাগলা গৌর। হ্যাঁ, গৌর হরি ওই নামে নেতে গিয়ে সাঁতার দিচ্ছে। এখন গৌর হরি যখন প্রেমের বন্যায় ঝাঁপ দিয়ে সাঁতার দিচ্ছে, আর একজন থাকতে পারলো না, সে কে? তাই সঙ্গে সেও ঝাঁপ দিয়েছে। কে জানো? দেখো সঙ্গে সঙ্গে আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথারে সাঁতার দিল। হরি হরি সঙ্গে ওটার সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথার সাঁতার দিল। সঙ্গে ওটার সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথারে সাঁতার দিল। ওটা প্রভু নিত্যানন্দ মাথার সাঁতার দিল। হরি নামে বন্যা জেগে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেগে
সব শুকনাতে তলা বন্যা দেখি না ও সব শুকনাতে তলা আমার বন্যা দেখি না বাড়ি শুকনাতে তলা আবার ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই দেখো ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই এমন বন্যা দেখি নাই ও সব শুকনাতে তলায় আমা তোমরা বন্যা দেখেছো তো এখানে হয় এখানে হয় না আগে আগে হতো সব হরি বল এমন আচ্ছা বন্যা হলে কত ঘর বাড়ি পড়ে যায় কত ক্ষতি হয় কত জিনিসপত্র ভেসে যায় আচ্ছা এমন বন্যা দেখেছো জল নেই মানুষ তলিয়ে যাচ্ছে হ্যাঁ নামের বন্যা গো নামের বন্যা এই দেখো জল নেই কত মানুষ তলিয়ে যাচ্ছে এই বন্যা দেখতে হলে যেতে হবে মায়াপুরে দেখে আসো এই জল নেই নামের বন্যায় কত মানুষ তলিয়ে যাচ্ছে ওগো ডুবলো নদের পুরুষ নারী এই বন্যায় নারী পুরুষ ভেদাভেদ নেই সবাইকে ডোবায় জাতির বিচার না তুমি মুসলিম তুমি হরি বলতে পারবে না তুমি খ্রিস্টান তুমি হরি বলতে পারবে না এমন কোনো নিয়ম নেই মায়াপুরে যত বিদেশি আছে সবাই খ্রিস্টান আমার গৌর হরি যদি নামের প্রচার করতে গিয়ে জাত ধর্মের বিচার করত চাঁদ কাজী উদ্ধার হতো না তাই এই নামে কোনো জাত ধর্মের বিচার নেই গো তার প্রমাণ ঠাকুর হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল ঠাকুর হরিদাস কাজের ছেলে সব বুঝি ডুবে গেল হরিদাস ঠাকুর হরিদাস কাজী ছেলে সবুজ ডুবে গেল হরি নামের বন্যা জেগে এলো প্রেমানন্দে মেতে হলো হরিনামের বন্যা জেগে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরিনামের বন্যা জেগে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরিনামের বন্যা জেগে এলো আমা কি মনে হয় আজকে কি এখানে হরি নামের বন্যা হয়েছে হয়েছে তা বন্যা যদি হয়ে যায় গৌর হরি নামলো জলে জাত ধর্ম সবাই নির্বিশেষে নেমে পড়লো তোমরা নামবে না নামবে কারা কারা নামবে একটু হাত তোলো দেখি একটু হরিধ্বনি দিতে হবে একটু হরিধ্বনি দাও নিতাই গৌর হরি 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 বল। একবার হরি বল বলে তুমি নামো সেই চলে হরি বল বলে নিতাই গৌর হরি হরি বল। তোমরা নামো সেই জলে এবার হরি বল বলে তোমরা নামো সেই জলে দেখো ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে ডুবলো যেদিন পেল রতন সন্তোষ তাই বলে ডুবলো যে জল পেল রতন সন্তোষ তাই বলে ডুবলো যেদিন পেল রতন সন্তোষ তাই বলে একবার হরি বল বলে তুমি নামো সেই চলে নেমেছ নেমেছ ডুবেছ রতন পেয়েছ কোথায় দেখা আমরা নামের জলে নামি আবার নামের জলে ডুবো দি কিন্তু রতন আমরা পাই না কি রতন বলো তো আমার গৌর চরণ রূপ রতন কেন পাই না হ্যাঁ গো বাবা এইখানে কীর্তন শুনতে এসেছো মনে হয় না কীর্তন শুনতে এলে বাড়িতে গিয়ে তুলসীর মালা পরবো রোজ নাম করব ঠাকুরকে অনেক ভক্তি করব মনে হয় না বাড়িতে গেলে এগুলো সব ভুলে যাও তো ঘরে চৌকাটটা পেরোলেই হলো। যত কিছু শুনেছিলাম সব তাহলে আর কি করি হবে আমরা জলে নামি ডুবি কিন্তু রতন পাই না সারাদিন হরি হরি রাতের বেলা এই জন্যই হয় না ডুবুরি ডুবে রতন তলে আমরা ডুবে হাবু ডুবু খাই কেন বলে শুধু ডুবলে হবে না শুধু ডুবলে হবে না কি করতে হবে
ডোবার মতো ডোবার মতো ডোবার মতো ডুবলে বুঝি সেও যে রতন পেল হরি তাই হরি 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 নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো তাই হরি 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 আজকে নামের বন্যায় মেতেছি আমার কুবের সহ সাথীরা। আর আজকে হারাই পণ্ডিতের ঘরে হঠাৎ একজন গম্ভীর স্বরের কেউ যেন ডাক দিচ্ছে, পণ্ডিত পণ্ডিত। হারাই পণ্ডিত বেরিয়ে এসেছে। আমায় ডাকছেন? আপনাকে তো আমি চিনলাম না। তুমি আমায় চিনবে না, তুমি হারাই পণ্ডিত তো? আগে আগে আমি হারাই পণ্ডিত। ও, তোমার কাছে আমার একটা কথা ছিল, যদি কিছু মনে না করো বলবো? বলুন না, মনে করার কি আছে বলুন। আমি আজ 3 দিন অভুক্ত, যদি আজ মধ্যাহ্নে তোমার বাড়িতে একটু প্রসাদ পাওয়া যেত। ছি 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 ছি, অমন দ্বিধা করে বলবেন না। আপনি আপনি আমার বাড়িতে প্রসাদ পাবেন, আপনাকে আমি সেবা দিতে পারবো, এ তো আমার সৌভাগ্য। আসুন আসুন আসুন, ভেতরে আসুন। পদ্মা কই গেলে গো? আসুন। পদ্মা কোথায় গেলে গো? পদ্মাবতী বেরিয়ে এসেছে। কি হয়েছে স্বামী? ঠাকুর এসেছে, যাও একটু শুদ্ধ পাত্রে বাড়ি নিয়ে এসে যাও যাও যাও। পদ্মাবতী মা ভক্তি সহকারে একটা শুদ্ধ পাত্রে জল নিয়ে এসেছে। নিয়ে এসেই ওই বৈষ্ণব ঠাকুরকে, ওই সন্ন্যাসীকে বসতে দিয়ে চরণটা ধইয়ে দিয়েছে। পদ্মা, ঠাকুর 3 দিন অভুক্ত, যা তুমি তাড়াতাড়ি গিয়ে সেবার ব্যবস্থা করো, দেখি তাড়াতাড়ি করবে। হ্যাঁ ঠিক আছে স্বামী। ঘরের মধ্যে প্রবেশ করেছে আজকে পদ্মাবতী মা। রন্ধনশালায় ঢুকে চিন্তা করছে কি রন্ধন করব। অভাবে সংসার তো। আমা, রন্ধনশালাটা কার ঘর বলো দেখি? অন্নপূর্ণার ঘর। বাহ, তাহলে ঠাকুর ঘরের থেকে কিছু কম নয়, তাই না? অন্নপূর্ণার ঘরে জুতো পরে রান্না করতে ভালো লাগে? করে তো? করে না? ভক্তি কোথায় গেছে, কোথায় নেমেছে মানুষের মন। মা লক্ষ্মী, অন্নকে আমরা মা লক্ষ্মী পরি, পাইয়ে জুতো পরে মা লক্ষ্মী রন্ধন হচ্ছে। আহা, এই জন্যই তো বাবা সংসারের এমন হাল। সংসার সুখের হয়? আরে জোরে বলো, নিজেদের সুনাম করছো। সংসার সুখের হয়? সংসার নরক হয়? আর জোর বেরোবে না আমি জানি। হরিবল হরিবল। রমণীর গুণে নারী চাইলে সংসার স্বর্গ, নারী চাইলে সংসার নরক। মানো আজকে পদ্মাবতী মা যখন চিন্তা করছে কি রন্ধন করব, বুঝতে পেরেছে হারাই পণ্ডিত কারণ সংসারের হাল তো জানে। কি গো পদ্মা, কি চিন্তা করছো? তোমার তো কিছুই অজানা নয় স্বামী। তাহলে কি আমার ঘরে বৈষ্ণব সেবা হবে না? না স্বামী, আমার প্রাণ থাকতে তোমার এত বড় মঙ্গল আমি হতে দেব না। তুমি যাও, আমি যথাসাধ্য চেষ্টা করব। কথা দিচ্ছি স্বামী, বৈষ্ণব সেবায় আমি ইচ্ছাকৃত কোনো ত্রুটির আগে। বেশ, যা তুমি ঠাকুরের সঙ্গে কথা বলো। পদ্মাবতী মা ভক্তি সহকারে রন্ধন করছে। আহা মাগো, তুমি বহু পদ রান্না করে যদি মানুষের কাছে দাও, ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছ, ভক্তি নেই, চাইলেও কেউ সেবা করবে না। শাক অন্ন রন্ধন করেও দিয়ে যদি ধরিয়ে দিয়ে বলতে পারো বাবা আমি যা পেয়েছি তাই দিলাম, এইখান থেকে যেন তোমার ভক্তিটা, আন্তরিকতাটা মানুষ চায়। রাজভোগ তোমার যদি মুখের স্বাদ না থাকে, রাজভোগ তেতো লাগে। যদি অন্তর থেকে তোমার আন্তরিকতাটা আসে না, আর ওই ওই খাবারের সঙ্গে মিশে যায় না, তখন ওই সাগন্যকে সুধা ভুলে যেও না। মহাভারতে দুর্যোধন স্বর্ণ পাত্রে গোবিন্দকে সেবা দিয়েছিল, রাজকীয় সেবা।
অহংকারের সেবা ভগবান নেয় না, ফেলে দিল, চলে গেল কোথায়? পরাশরী মায়ের ঘরে গিয়ে খুদ অন্ন আর কলার খোসার সেবা করে। কারণ ভক্তিটা আছে। আজকে মা যা পেরেছে তাই রন্ধন করে ধরিয়ে দিয়েছে সন্ন্যাসী ঠাকুরের কাছে। ঠাকুর আপনি সেবা, বেশি কিছু তো দিতে পারলাম না, যেটুকু পেয়েছি আপনি সেবা করে নিয়ে বলছে আর বড় তৃপ্তি। ও মা, এটা কি হলো? এই দেখো মা, আমি এলাম বলে তোমার ঝামেলা বাড়িয়ে দিলাম, আর তোমাদের সেবা করতে কত বেলা হয়ে গেল দেখে দেখি। যাও, আমার তো সেবা হলো মা, যাও দুজনের সেবা করেন। ও ঠাকুর, আপনি এমন করে বলবেন না, আমাদের প্রায় দিন সেবা করতে এমন বেলা হয়ে যায়। আর আমরা না দুজন নই, আমরা কজন গো? আর একজনকে তো দেখতে পাচ্ছি না, কই? সে তো সব থেকে ব্যস্ত মানুষ, তাকে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, কি গো, যাও না ছেলেটাকে খুঁজে নিয়ে এসো না, কত বেলা হলো। আসলে আমার একটা ছোট ছেলেই আছে, নাম কুবের, সেই সকাল বেলায় খেলতে গেছে, বাবু এখনো ফেরত আসেনি। যাও না, দাঁড়িয়ে রইলে কেন? আচ্ছা ঠিক আছে, আমি কুবেরকে খুঁজে আনছি, তুমি ঠাকুরকে একটু শয়নে দাও, অনেক ক্লান্ত। এবার হারাই পণ্ডিত যাচ্ছে ছেলে খুঁজতে। হ্যাঁ, ছেলে কোথায় খেলতে গেছে, এবার খুঁজে নিয়ে আসতেই হবে। ঘরের বাইরে বেরিয়েছে, দেখছে ভর দুপুর, হ্যাঁ, সারা গায়ে ধুলো মেখে ওই ভূতের মতো নাচতে নাচতে কে যেন আসছে। এখন মা চাঁদও লজ্জায় মুখ লুকায়, মানে বুঝে নিয়েছেন কেমন দেখতে, কেমন গায়ের রংটা হবে। এবার সে যদি আবার ওই ধুলো মাখে কেমন লাগে। এবার সে যখন ওই নাচতে নাচতে আসছে, নাম গাইতে গাইতে, বাবা বুঝে নিয়েছে ওটাই কুবের, আর খুঁজতে যেতে হবে। বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলের এই দশা দেখছে, আর ছেলেটা বাবা ওই নাম গাইছে আর রাস্তায় নাচতে নাচতে একাই আসছে আর বলছে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া দিবে আর গতি না। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। না না, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি না, নাই, গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া না, দিবে, গতি নাই, গতি ওই নাই, না হরি নাম ছাড়া না, দিবে। গতি নাই, গতি নাই। বলো ভাই, 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 প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই, বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই, বলো ওই ভাই, না প্রেমানন্দে বাহু তুলে। বলো ভাই, বলো ভাই, সবাই তো হাত তোলে না, সবাই তো হাত তোলো না, সবাই তো হাত তোলে